মানুষের মধ্যে কিছু সন্দেহ সৃষ্টি হয়েছে, আগে করতে পারলে ভালো হতো। যেমন আমাদের প্রত্যেকটা বিভাগে মহাসমাবেশ হলো, ব্যাপক উপস্থিতিও ছিল, এর আগেও যদি ঘোষণা করতে পারতাম তাহলে আরও ভালো হতো। কিন্তু এই পারিপার্শ্বিক কারণে, আরও কিছু দল সংযুক্তি হওয়ার কারণে আমরা হয়তো দেরি করে ফেলছি। তো ওই সময় পারলে ভালো হতো। এখন আমরা শেষ পর্যন্ত যে অবস্থায় আছি, আমরা বলি একটু আগে আমাদের বৈঠকে আলোচনা বেশি দেরি করা ঠিক হবে না, পারলে 2-1 দিনের মধ্যেই ঘোষণার একটা পরিবেশ তৈরি করতে হবে, চেষ্টা করতেছি ইনশাল্লাহ। লিয়াজো কমিটিতে তো আমি শুরুতেই ছিলাম। প্রথম তো ছিল হলো যে আমরা আন্দোলনের কর্মসূচিগুলো নিয়ে আলোচনা করেছি। একটা পর্যায়ে যখন আন্দোলনের মোটামুটি আমাদের কর্মসূচি সমাপ্ত হয়েছে, তারপরে আমরা নির্বাচন কেন্দ্রিক আলোচনা করেছি, যে নির্বাচনের প্রথম কিছু মৌলিক নীতিমালা আমরা ঠিক করেছি, যে কিসের ভিত্তিতে আমরা আসনগুলো বন্টন করার জন্য আমরা আলোচনা করব। এগুলো কিছু নীতিমালা ঠিক করতে কিছুটা সময় লেগেছে। তারপরে আমরা প্রত্যেকটা আসন নিয়ে আমরা আলাদা আলাদা আলোচনা করেছি। এখানে 11টি দল 11টি প্ল্যাটফর্ম থেকে এখানে এসেছে। সব মিলে এই 11টি দলকে অ্যাকোমোডেট করা, এটা তো একটু সময় সাপেক্ষ, একটু সময় লাগবেই, স্বাভাবিক। যেহেতু জামাত ইসলামী মাঠে আগে থেকেই কাজ করেছে, প্রত্যেকটি আসনেই জামাত ইসলামী প্রচুর সময় দিয়েছে, প্রচুর কাজ করেছে এবং অন্যান্য দলগুলোও কাজ করেছে। সব মিলে আমরা আশা করছি যে একটু বিলম্ব হলেও প্রচারণায় তেমন সমস্যা আশা করছি হবে না। মূল যে নেতৃবৃন্দ আছেন, জামাতের নেতৃবৃন্দ বা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, আমরা মনে করছি তাদের সাথে সমঝোতার বিষয়টি খুব ভালোভাবেই এগোচ্ছে। বড় দল যেহেতু অনেকগুলো দল এখানে এসেছে, সব মিলে তাদের সাথে সমন্বয় করে আসনগুলো চূড়ান্ত করা একটু জটিল, এটা সত্য কথা। কিন্তু আমরা আশা করছি যে দিন শেষে ইনশাআল্লাহ নেতৃবৃন্দ এবং জোট এগুলো বা সমঝোতা যেটা, এটা ইনশাআল্লাহ ভালো পথে এগোবে। অনলাইনে যা হচ্ছে এটি নিয়ে আসলে অত মাথা ব্যথার কারণ আমি দেখছি না। আমরা এখন পর্যন্ত মানুষের যেই রেসপন্স দেখতে পাচ্ছি, মানুষ যেভাবে সাড়া দিচ্ছেন, সেই জায়গা থেকে আমরা বলতে পারি এনসিপি, জামাত বা অন্যান্য দলের যে জোট হয়েছে, এই জোটের উপর মানুষ আস্থা রাখবে এবং এই জোটই আগামী দিনে সরকার গঠন করবে।